আপা আমি কিন্তু প্রতিদিন বসে বসে দোয়া করছি মেয়েটা যেন মরে যায়। আসিয়ার কথা শুনেছেন, মাগুরার যে আসিয়া, সে তার বোনের বাসায় বেড়াতে গিয়ে সেখানে বোনের স্বামী দ্বারা ধর্ষিত হয়েছিল। আমি তাকে সিএমএইচে দেখতে গিয়েছিলাম, নাহিদ সম্ভবত তখন ছিল, তার আগে ছিল। তখন আমরা যেটা দেখতে গিয়েছিলাম, কারণ ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি দেখছি বলে বলছি। সিএমএইচে আসিয়ার যে শরীরটা আমি দেখছি, তার গলার এখানে কালো কুচকুচে ছিল, কারণ তার গলায় কোন একটা শক্ত কিছু দিয়ে তার শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছিল। সে তাৎক্ষণিকভাবে মারা যায়নি, কিন্তু গাঢ়ভাবে ডেবে গিয়েছিল। এবং যে ডাক্তার আমাকে দেখাচ্ছিলেন, তিনি এই কথা বলতে গিয়ে নিজের অশ্রু ধরে রাখতে পারছিলেন না, কারণ এত কষ্ট। এবং অন্য বর্ণনা তো উনি দিতেই পারছিলেন না যে ছোট্ট মেয়েটার কি হয়েছে। এবং আসিয়ার মা আমাকে পরে বলছে, আসিয়া মারা যাওয়ার পরে যেদিন আমরা মাগুরায় নিয়ে গেলাম, সেদিন বললো যে আপা আমি কিন্তু প্রতিদিন বসে বসে দোয়া করছি মেয়েটা যেন মরেই যায়, যেন ভালো বেঁচে না ওঠে। কারণ আসলে কিন্তু এই মেয়ে যদি বেঁচে উঠতো, ওর জীবন কিন্তু কোনো মতেই স্বাভাবিক হতো না।